পাবনার ঈশ্বরদীর লিচু বাগানগুলোতে এখন মুকুলের সমারোহ। আর এই মুকুল আশা জাগাচ্ছে ঈশ্বরদী লিচু বাগানীদের মনে। ঈশ্বরদীর লিচু আবাদ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদুল হক রানা। আর রানা, কেমন মুকুল এসেছে বাগানে জানাবেন, আর বাণিজ্যিক সম্ভাবনা কেমন, বাগানীরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাবনার ঈশ্বরদী উপজেলার একটি লিচু বাগানে। দেশের সবাই জানে যে ঈশ্বরদীকে সাম্প্রতিককালে লিচুর রাজধানী হিসেবে অভিহিত করা হয়। আমি যদি একটু বাগানটা দেখাই, যে বাগানের প্রত্যেকটি গাছে নতুন পাতার পাশাপাশি সবুজ মুকুলে ভরে গেছে, এবং কৃষকরা বলছেন এই বছর যে পরিমাণ মুকুল এসেছে তা তাদেরকে প্রচন্ডভাবে আশা জাগাচ্ছে। কারণ গত কয়েক বছর তারা লিচুতে মারাত্মক লোকসান পেয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ সহ লিচুতে না আসা বা লিচুর মুকুল থেকে গুটি না হওয়ার কারণে তারা অনেকভাবে আর্থিকভাবে ক্ষতি হয়েছেন। তারা বলেছেন এবার যে পরিমাণ মুকুল এসেছে গেছে, যদি প্রাকৃতিক দুর্যোগ তেমন একটা না হয় তাহলে তারা গত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে তুলতে পারবেন বলে তারা মনে করছেন। ঈশ্বরদীতে সাধারণত দেশীয় আটি জাতের লিচুর পাশাপাশি চাইনা থ্রি, বেদানা সব বিভিন্ন জাতের লিচুর আবাদ হয়ে থাকে, এবং এই লিচু পাবনার চাহিদা পূরণ করে দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এখানে কৃষকদের দাবি যে লিচু একটি সহজে পচনশীল পণ্য হওয়ায় এখানে যদি একটি মাল্টি স্টোর কোল্ড মাল্টি পারপাস কোল্ড স্টোরেজ তৈরি করা যায় তাহলে কৃষকরা লাভবান হবেন এবং দীর্ঘদিন লিচু রেখে তা বাজারে বিক্রি করতে পারবেন। এবং সব মিলিয়ে ঈশ্বরদীর যে লিচু এসেছে, মুকুল এসেছে, তা কৃষকদেরকে আশা জাগাচ্ছে, এবং তারা বাগান বিক্রি করে এবার ভালো টাকা আয় করতে পারবেন বলে তারা মনে করছেন। পাবনার ঈশ্বরদী লিচু বাগান থেকে আহমেদুল হক রানা, ফিরে যাচ্ছি স্টুডিওতে। রানা, আপনাকে ধন্যবাদ।